সৃষ্টিকর্তার প্রতি আমাদের কত অজুহাত, তাই না? আমাকে এই বিপদে কেন ফেললে, আমাকে ওই বিপদে কেন ফেললে, এটা কেন আমার হলো না, এটা চাইছি ওটা কেন পাচ্ছি না। বিভিন্ন রকম মানুষের বিভিন্ন সৃষ্টিকর্তার প্রতি আমাদের এত রাগ। আজকে একটা ঘটনা বলছি তোমাদের। একদিন একটা পাখি বলছে, এ আমার রব, আমি একটু একটু করে জুড়ে জুড়ে একটা একটা কাটি এনে জুড়ে জুড়ে আমি আমার বাসাটা তৈরি করেছিলাম, এমন তুমি ঝড় দিলে আমার বাসাটা উড়ে চলে গেল। তো তাকে রবের তরফ থেকে ফরমান এসছে যে তুই যে বাসাটা করেছিলিস তার ভিতরে একটা সাপ ঢুকে বসেছিল, তুই যখনই আসতিস সেই সাপটা তোকে খেয়ে নিত। তার মানে তোর প্রাণের ঝুঁকি ছিল, বা তুই যদি ডিম দিতিস সেই ডিমগুলো খেয়ে নিত। তো সৃষ্টিকর্তা যে পরিকল্পনাটা মানুষের জন্য তার সৃষ্টির জন্য করে, সবসময় এটা যাতে হবে ভালোর জন্য, এটুকু মাথায় রাখতে হবে। সেটা সম্পূর্ণটা ভালোর জন্য। আমরা উপরওয়ালার কাছে প্রচুর নালিশ জানিয়ে ফেলি, কোনটা কখন ভালোর জন্য আমাদের, কোনটা সঠিক সময় আমাদের লাগবে, সেটা একমাত্র উপরওয়ালাই জানে, সেটা আমরা জানি না। ওপরওয়ালা আমাদের যেমন বিপদে ফেলতে পারেন, ঠিক সেইভাবেই বিপদ থেকে বের করার রাস্তাটা ওপরওয়ালাই দেন। সেহেতু মাথায় আমাদের সবসময় এটাই রাখতে হবে, ওপরওয়ালা আমাদেরকে যেমন বিপদের কাছে নিয়ে এসছে, সেরকম বিপদ থেকে আমাদেরকে দূরে নিয়ে যাবেন ইনশাল্লাহ।